মাত্র 500 টাকায় প্রায় 7 থেকে 8টা পয়েন্ট। আজ তোমাদের নিয়ে চলেছি মেঘালয়ের হৃদয়ে, শিলংয়ের কিছু অসাধারণ জায়গা ঘুরে দেখতে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো মাত্র 500 টাকায় সরকারি এসি বাসে আমরা দেখে নিয়েছি ওয়ার্ডস লেক, ক্যাথিড্রাল চার্চ, এলিফ্যান্ট ফলস সহ টোটাল 7টা পয়েন্ট। কতটা সুন্দর ছিল এই যাত্রা! 500 টাকায় আসলেই কি ভ্যালু ফর মানি? সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের মেঘালয় ভ্রমণ। প্রথমেই বলে রাখি, লোকাল সাইট সিন করার জন্য আমরা বেছে নিয়েছিলাম এমটিডিসির এসি ট্যুরিস্ট বাস। আর সত্যি বলতে পুরো অভিজ্ঞতাটাই ছিল বেশ আরামদায়ক। এই ট্যুরিস্ট বাস বুক করার জন্য রয়েছে অনলাইন অফলাইন এই দুই ধরনের সুবিধাই। অফলাইনে বুক করতে চাইলে ডাইরেক্ট এমটিডিসির অফিসে গিয়ে বুক করতে পারো। তবে সেক্ষেত্রে আমি বলে রাখি, যদি বাসে সিট না থাকে তাহলে যে নির্দিষ্ট দিনে তোমরা বুক করতে চাইছো সেই দিনে কিন্তু বুকিং হবে না, আর ওই দিনগুলো তোমাদের নষ্ট হতে পারে। সেই কারণে বলবো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওয়েবসাইট ও ফোন নাম্বার, চাইলে ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট বুক করে নিতে পারো, নাহলে ডাইরেক্ট কল করে বা হোয়াটসঅ্যাপ করেও বুকিংটা সেরে ফেলতে পারো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে। আর এখন যাব সাইট সিনের উদ্দেশ্যে। এমটিডিসির ট্যুরিজম ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে সেই অফিসে, ওখান থেকে আজকে আমাদের বাস ছাড়বে। তো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো দেখো, হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে এমটিডিসি মানে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারের কাছে। এখান থেকে আমাদের বাস ছাড়বে, একে একে বাস ছেড়েও দিচ্ছে। আর তোমাদের একটা কথা বলবো, আমরা তো হেঁটেই এসেছি গুগল ম্যাপ দেখে। তোমরা কিন্তু একটু সময় নিয়ে আসবে, কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, একটু কিন্তু টাইম লাগবে। দেখো, হাঁটতে হাঁটতে তো চলে এসেছি স্টেট কনভেনশন সেন্টারে। এখান থেকেই মানে তোমরা চাইলে অফলাইনে বুক করতে পারো। যে সমস্ত স্পটগুলো আমি ঘুরবো আমি অনলাইনে বুক করেছি, তোমরা চাইলে অনলাইনেও বুক করতে পারো। আর এছাড়াও তোমরা যদি অফলাইনে বুক করতে চাও তাহলে কিন্তু এখানে তোমাদের এসে বুক করতে হবে। তবে আমি বলবো অনলাইনে বুক করো, কারণ আগে থাকতে তোমরা বুকিং পেয়ে যাবে। আর যদি এখানে এসে বুক করো হয়তো সিট নাও থাকতে পারে। দেখো, এই বাসে করেই আমরা সাইট সিন করবো আজকে, আমাদের লোকাল সাইট সিন। বাস তো অনেক আগেই চলে এসেছে, আর আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 8টা, আর বাস ছাড়বে সকাল 8:30। তো এখন মোটামুটি 8:26 এই বাসে উঠে পড়েছি। আর আমাদের টিকিট প্রাইস পড়েছে 500 টাকা করে লোকাল সাইট সিন। আর তার সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল দেওয়া হয়েছে। আর আমাদের ফার্স্ট স্পট কোথায় সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। 8:30টায় বাস ছাড়ার কথা, ওই 8:36 মানে 6 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো। আর ফার্স্ট স্পট আমাদের ক্যাথিড্রাল চার্চ। এখন আমাদের বাস ফার্স্ট স্পটে নিয়ে এসছে, আর এটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। আর এখানে আমাদের 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এই হচ্ছে দেখো ক্যাথিড্রাল চার্চ। আর এখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করব। তবে এই এরিয়াটা অনেকটা বড়। এই চার্চটা 1913 সালে উডেন স্ট্রাকচারে মানে ফার্স্ট স্টার্ট হয়েছিল, তারপরে 1936 সালে এটা আবার রিকনস্ট্রাক্টেড করা হয়েছে। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো অসাধারণ লাগছে। খুব সুন্দর দেখো এখান থেকে ভিউটা। আর এখানে এরিয়াটা বেশ বড়। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, বাইরে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে, তবে ভেতরে কিন্তু অ্যালাউ নয়। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মন ছুঁয়ে যাওয়া অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মেঘালয়ের অন্যতম সুন্দর স্থান লাইটলুম ভিউ পয়েন্টে। এসেছি মেঘালয়ে, মানে এটা তো বুঝতে হবে শিলংয়ের লোকাল সাইট সিন করছি। আর এখন একটা স্পটে নামিয়েছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট যতদূর সম্ভব। তো এখানে পুরো একদম মেঘে আর ফগে পুরো ঢেকে গেছে, দেখো পুরো ফগ একদম। এবার ভিউ পয়েন্ট তো রয়েছে, জানি না মানে দেখতে পাবো কি না। যদি ফগটা কেটে যায় তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব।
তো চলো। দেখো ইচ্ছা ছিল কিন্তু এই ভিউ পয়েন্টটা শেয়ার করার, তবে এতটাই কুয়াশা, ঘন কুয়াশা, তার সাথে মেঘ, কিছুই দেখাতে পাচ্ছি না। তবে এখানে কিন্তু এরকম তোমরা রাইড করতে হয়। राइड कितने का 100? यहाँ से कितना दूर जाएगा? 100 मीटर्स। 100 मीटर्स। তো দেখো এখানে কিন্তু তোমরা ঘোড়ার পিঠে চড়ে রাইড নিতে পারো, ঠিক পুরী দীঘার মতোই আর কি। মোটামুটি 100 মিটার মতো তোমাদেরকে নিয়ে যাবে। এখানে রয়েছে লাইটলুম ভিউ পয়েন্ট। তো ভিউ তো আমি কিছুই দেখাতে পারছি না, সেই কারণে আর ভেতরেও ঢুকছি না, পুরো কুয়াশার মেঘে ঢেকে গেছে। আর এখানে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, বাচ্চাদের জন্য 10 টাকা এন্ট্রি ফিস, আর অ্যাডাল্টদের জন্য 30 টাকা। দেখো ভিউ পয়েন্টে তো ভিউ কিছুই পেলাম না, আর এখন একটু পেট পুজো করে নেব। দেখো পাহাড়ে এসে নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো, তার সাথে ভেজ নুডলস, একদম ধোঁয়া উঠছে। তো এই দিয়েই ব্রেকফাস্ট সারবো, তারপরে আর কোথায় কোথায় যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের যে টাইম দিয়েছিল 11টা 20, প্রায় বেজে গেছে 11টা 20, কিন্তু লাস্ট মোমেন্টে একটু ভিউ পেয়েছি। দেখো এখান থেকে সুন্দর একটা ভিউ পেয়েছি, আর আমরা কিন্তু ওইখান দিয়ে ওই জায়গাটায় গেছিলাম। ওখানে একটা পার্ক রয়েছে আরও সুন্দর ভিউ পাওয়ার জন্য, ওই জায়গার থেকে আরও সুন্দর দেখা যাবে। ফাইনালি দেখো সেই ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। তখন তো কুয়াশা আর মেঘে পুরো ঢাকা ছিল, আর এখন ওইখান থেকে ওই যে আমাদের বাস রয়েছে ওখান থেকে ছুটতে ছুটতে আসলাম, কারণ জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে দেখো ভিউটা, ওয়াও, অসাধারণ। ও এখানে ঘুরতে এসে এরকম দিদিভাইদের থেকে কিন্তু অনেক কিছু জিনিস কিনেও, কারণ এনারা কিন্তু এইভাবেই জীবিকা নির্বাহ করে, মানে ট্যুরিজমের ওপর এনাদের রুজি রুটি নির্ভর করছে। ছুটতে ছুটতে তোমাদেরকে ভ্যালিটা দেখালাম, খুব সুন্দর জায়গা। যেহেতু মেঘ আর কুয়াশা পুরো কেটে গেছে, সেই কারণে শেয়ার করতে পারলাম। আর এই হচ্ছে বাস, আবার আমরা উঠে যাব, এরপরে নেক্সট পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন আমরা নেমে পড়েছি শিলং ভিউ পয়েন্টের কাছে, আর এটা যেহেতু এয়ারফোর্স এরিয়া অনেকটাই রেস্ট্রিক্টেড, তোমরা কিন্তু সব জায়গায় ভিডিও ক্যামেরাও করতে পারবে না। আর আরও একটা কথা বলে দিই, পেছনে আমাদের বাস রয়েছে। ভিউ পয়েন্ট দেখতে যেতে তোমাদেরকে আলাদা করে আবার ট্যাক্সি বুক করতে হবে, 4 জন করে উঠতে পারবে এক একটা ট্যাক্সিতে, আর 200 টাকা করে পড়বে। তো আবার আলাদা ট্যাক্সির জন্য 200 টাকা পে করতে হবে 4 জন। আর আমরা তো 2 জন ছিলাম, আরও দিদিভাই একজন দাদার সাথে আমরা পেয়ার করে নিলাম, আর এই যে টিকিট দেবে। আর অবশ্যই তোমরা আইডি কার্ড নিয়ে আসবে, কারণ এখানে সামনে যখন গাড়িতে উঠবে তোমরা, তখন তোমাদের আইডি কার্ড চেক হবে। দেখো এখান থেকে আবার আমরা আলাদা গাড়ি করে এবার এয়ারফোর্স স্টেশনের পাশে যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টে আমরা যাব। দেখো এই মুহূর্তে চলে এসেছি শিলংয়ের পিক পয়েন্টে। হ্যাঁ, এখান থেকে পুরো শিলং শহরটা দেখা যাবে। আর আরও একটা কথা বলে দিই, এই শিলং পিক পয়েন্টে কিন্তু এয়ারফোর্স স্টেশনের ভেতর দিয়েই গাড়িতে আনবে, সেই কারণে রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে কিন্তু কোনো ভিডিও বা ফটোশ্যুট অ্যালাউ নয়। তোমরা এই পিক পয়েন্টে এসে ভিডিও ফটোশ্যুট করতে হবে। এখানে সকলে ফটো ভিডিও শ্যুট করছে, বেশ সুন্দর লাগছে। আর নিচে রয়েছে পুরো শিলং শহরটা। দেখো এনারা সেজেছে, আর দেখো এখান থেকে তো ভিউ পেয়েই যাবে। এই যে এখান থেকে ভিউ পাবে, এছাড়াও একটা আর দুদিকে দুটো ওয়াচ টাওয়ারও রয়েছে। তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের উপরে উঠেও খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আর চলো একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠি, ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখান থেকেও বেশ সুন্দর লাগছে। আর দেখো এই শিলং পিকে এসে এখানে তোমরা কিন্তু ড্রেস নিয়ে নিতে পারো, ট্র্যাডিশনাল যে ড্রেস রয়েছে ওনাদের, সেই ড্রেসে তোমরা সাজতেও পারো। দেখো এই হচ্ছে শিলং পিক, খুব সুন্দর ওয়েদার। কিন্তু ট্র্যাডিশনাল খাসি ট্রাইবের যে ড্রেস রয়েছে, ঠিক দেখো এই রকম তোমরা সাজতে পারো। পার পার্সন 100 টাকা করে কিন্তু পড়বে।
লোকাল সাইট সিন করছি, তার সাথে শিলং পিক পয়েন্টে এসে এক কাপ চা, অসাধারণ অনুভূতি। দেখো আসার সময়ও তোমাদের লাইন দিয়ে ট্যাক্সি সার্ভিস নিতে হবে, যেটা 200 টাকায় 4 জন তোমরা আসতে পারো। আবার যাওয়ার সময়ও তোমাদেরকে এরকম লাইন দিয়ে তারপরে ট্যাক্সি সার্ভিস নিতে হবে। দেখো বাস আরও একটা স্পটে আমাদের নামালো, আর এখানে শিলংয়ের যে একমাত্র টি গার্ডেন রয়েছে সেই টি গার্ডেনে, মেঘালয়ে আরও অনেক টি গার্ডেন রয়েছে, তবে শিলংয়ে এই একমাত্র টি গার্ডেন। আর এখানে যতদূর বললো রেড টি আর গ্রিন টি ইন্ট্রোডিউস করাবে, দেখা যাক, চলো ভেতরে যাই। বললো ওখানে বাস থেকে নামার সময় যে এখানে ইন্ট্রোডিউস করাবে, তো ইন্ট্রোডিউস করানোর মতো কাউকেই দেখছি না, তবে বললো যে এখানে গ্রিন টি আর রেড টি পাতা রয়েছে। আপার টি গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট। আমাদের ওই সামনে বাস দাঁড়িয়ে রয়েছে, গিয়ে বাসে উঠে পড়বো। মোটামুটি কটা স্পট হলো? 4টে, তাই তো? 4টে স্পট হয়ে গেল, সম্ভবত আরও 3টে স্পট, মানে টোটাল 7টা স্পট রয়েছে। এইভাবে আরামসে ঘুরতে পারবে তোমরা। তো চলো এবার আবার বাসে আমরা উঠে পড়ি। দেখো আমাদের নেক্সট স্পট এয়ারফোর্স মিউজিয়াম, আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তোমরা কেউ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবে না। ভেতরে এন্টার করতে পারো, 40 টাকা পার হেড টিকিট। এয়ারফোর্স মিউজিয়ামে তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এরপরে আবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরের পয়েন্ট, এলিফ্যান্ট ফলস। দেখো এই মুহূর্তে আমাদের বাস এসে আমাদের নামিয়েছে 6 নম্বর পয়েন্ট, মানে 6 পয়েন্টে, এলিফ্যান্ট ওয়াটারফলস। এই ওয়াটারফলস ব্রিটিশের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল, আর এই ওয়াটারফলসটা দেখতে অনেকটা এলিফ্যান্টের মানে হাতির সুরের মতো, সেই কারণে এরকম নাম দেওয়া হয়েছে। আর এখান থেকে মোটামুটি 500টা স্টেপস নেবে, মানে সিঁড়ি দিয়ে তোমাদের নিচে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাই। দেখো এরকম নিচে যেতে হবে। এই এলিফ্যান্ট ফলসের 3টে টোটাল মানে জায়গা রয়েছে। এটা হচ্ছে দেখো ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস, মানে লাস্ট ফলস অবধি যদি তোমরা যাও তাহলে মোটামুটি 500টা সিঁড়ি তোমাদের অতিক্রম করতে হবে। যদি না যেতে পারো, আমি বলো ফার্স্ট যে স্পটটা রয়েছে এটা দেখে নিতে পারো। দেখো এখান থেকেও সুন্দর লাগছে, বাহ। আমরা আবার সেকেন্ড যে স্পটটা রয়েছে ওখানে যাব। দেখো এটা হচ্ছে সেকেন্ড ফলস। ওয়াও কি সুন্দর! দেখো বর্ষাকালে আরও জল থাকে, আর এখান থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। যদি বলো কেন বর্ষাকালে বিশেষ করে মানুষ মেঘালয়ে আসে, এই ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। এলিফ্যান্ট ফলসে এসেছি, দেখো এই যে নিচে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু আরও যখন বর্ষা বাড়বে এখানে কিন্তু প্রচুর জল থাকে। আর ওখানে দেখো একটা দড়ি দিয়ে ঘেরাও রয়েছে, মানুষজন যাতে ওর আগে যেতে না পারে। তো এলিফ্যান্ট ওয়াটারফলস তো দেখা হয়ে গেল। এইবার সম্ভবত আমাদের লাস্ট স্পট রয়েছে একটা লেক, তো সেই লেকের দিকে যাই, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো। তো এলিফ্যান্ট ওয়াটারফলস দেখা কমপ্লিট, চলো আবার বাসে উঠে পড়ি। তো দেখো আমাদের 7th পয়েন্ট মানে লাস্ট পয়েন্ট ওয়ার্ডস লেক, এখানেই আমাদের নামিয়ে দিল ওইদিকে বাস। আর আরও একটা কথা বলে দিই, আমার কাছে যেহেতু ক্যামেরা রয়েছে, তো ক্যামেরা নিয়ে ভেতরে এন্ট্রি অ্যালাউ নয়, সেই কারণে আমি বাইরে থেকেই দেখাচ্ছি। আর লেকটা দেখো, এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে যতটুকু দেখতে পাচ্ছি। তোমরা চাইলে বোটিংও করতে পারো, বেশ সুন্দর। তো এটাই আমাদের লাস্ট পয়েন্ট, মানে মাত্র 500 টাকায় টোটাল 7টা পয়েন্ট একদিনে ঘুরে দেখতে পারবে।
তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।